ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন অধ্যায় এবং নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা কষবো আজকের ক্লাস 6-এর কোষে দেখি 17.1 এবং পৃষ্ঠা নম্বর 188। এবার দেখো, তোমরা ভিডিওটি যদি স্কিপ না করে এক নাগাড়ে দেখতে থাকো, অবশ্যই এই যে জ্যামিতিক বিষয়গুলো এখানে আছে অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটি অবশ্যই দেখার সময় গণিত বইটি অবশ্যই রাখবে কাছে। এবার প্রথমেই তাহলে কি আছে দেখো, একে চাঁদার ভিতরের স্কেল ও বাইরের স্কেল ব্যবহার করে দুভাবে নিচের কোণগুলি আঁকার চেষ্টা করি। তাহলে এখানে 5টি কোণ আছে। তাহলে কি আছে, চাঁদার ভিতরের স্কেল ও বাইরের স্কেল ব্যবহার করে দুভাবে নিচের কোণগুলি আঁকার চেষ্টা করি। তাহলে আমরা এখানে কটি আছে, 5টি কোণ আছে। তার মধ্যে এটি করব, এটি করব এবং এটি করব, এই 3টি করব। বাকি এটি আর এটি তোমরা এটি দেখে দেখে অভ্যাস করে নেবে। এবং তোমাদের জন্য এটা হোম টাস্ক দেওয়া থাকলো, এই ক্ষয়ের দাগ আর ঘয়ের দাগ তোমাদের জন্য হোম টাস্ক দেওয়া থাকলো। তাহলে প্রথমেই দেখো, এইবার দেখো প্রথমে কয়ের দাগটি করছি আমরা 54 ডিগ্রি কোণ দুটি অঙ্কন করব। এইবার দেখো তোমাদের জ্যামিতি বাক্সে এরূপ একটি জ্যামিতিক ইনস্ট্রুমেন্ট আছে, এটার নাম কি, এটা চাঁদা। এবার দেখো চাঁদার এই রেখাটি হচ্ছে একটি সরল কোণ, মানে 180 ডিগ্রি। এবার দেখো ভিতরে কিছু আছে 0 থেকে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, 160, 170, 180। তাহলে ভিতরে 100 এদিক থেকে 180 পর্যন্ত আছে। আবার দেখো এদিক থেকে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, 160, 170, 180। আবার এদিক থেকে 180 আছে। তাহলে আমাদের এখানে কি বলছে, চাঁদার ভিতরের স্কেল এবং বাইরের স্কেল ব্যবহার করে। তাহলে এই 0 থেকে এই 180 এটা ভিতরের স্কেল, আর এই 0 থেকে এদিকে 180 এটা হচ্ছে বাইরের স্কেল। তাহলে আমাদের এই ভিতরের স্কেল এবং বাইরের স্কেল ব্যবহার করা শিখব। এবার দেখো, এটি একটি প্রান্তবিন্দু, দুটি সরল রেখাংশ। তাহলে দুটি সরাংশ, চাঁদার এই প্রান্তবিন্দুটা এই সেন্টার পয়েন্টে থাকবে এবং এই রেখাটি এর সঙ্গে মিলে যাবে, এর রেখাটি মিলে যাবে। এবং তারপরে যত ডিগ্রি কোণ অঙ্কন করব, হয় নিচের দাগটি নেব, মানে নিচের দাগগুলি নেব, বা ভিতরের দাগগুলি বা বাইরের দাগগুলি নেব। যখন আমরা ধরো বাইরের দাগ নেব তখন এদিক দিয়ে বসানো তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো এদিক দিয়ে এই দেখো সেন্টারে একবারে আমরা দিয়েছি এবং রেখার সঙ্গে আমরা রেখাটি মিলিয়ে দিলাম, এইবার দেখো এই যে 50-এর পরে দেখো, তাহলে 1, 2, 3, 4 ঘর। তাহলে 50-এর পরে এই 4 ঘর। তাহলে 50-এর পরে 4 ঘর আমরা এই কোণটি আমরা অঙ্কন করলাম। তাহলে 50-এর পরে এই কোণটির মান কত হলো না, এই কোণটির মান হচ্ছে 54 ডিগ্রি এবং কোণটির নাম দিলাম আমরা এ, বি এবং সি। এবার দেখো এটা বাইরের দাগ দিয়ে হলো, এবার ভেতরের দাগ দিয়ে হবে। এই প্রান্তবিন্দুতে এই কেন্দ্র সেন্টারটা থাকবে। তাহলে দেখো এই প্রান্তবিন্দুতে যদি এই সেন্টারটা থাকে দেখো তাহলে এই দাগটার সঙ্গে এই দাগটার প্রান্তবিন্দুটা মিলিয়ে দিলাম। এবার 50 কোথায় আছে দেখো, এবার ভিতরের দাগটা ধরবো, ভিতরের স্কেলটা ধরবো 50। তাহলে 1, 2, 3, 4, তাহলে এই 4 পড়লো। তাহলে দেখো এটাও 54 ডিগ্রি হয়ে গেল। এবার
এটাও 54 ডিগ্রি। এটার নাম দিলাম আমরা এ ডট, বি ডট এবং সি ডট। দুটো কোণ অঙ্কন হয়ে গেল। এটা বাইরের স্কেল ব্যবহার করলাম, এটা ভিতরের স্কেল ব্যবহার করলাম। এবার গয়ের দাগটা করব। দেখো, তাহলে দেখো প্রথমেই আমরা দুটি রেখাংশ অঙ্কন করব। কত ডিগ্রি কোণ আছে? 85 ডিগ্রি কোণ আছে। গয়ের দাগে কত ডিগ্রি? 85 ডিগ্রি। তাহলে প্রথমেই আমরা দুটি রেখাংশ অঙ্কন করব। দেখো এভাবে এই একটি রেখাংশ অঙ্কন করলাম আর এই একটি রেখাংশ অঙ্কন করলাম। এবার দেখো অনুরূপভাবে প্রথমেই ভিতরের দাগটি ধরবো আমরা। তাহলে এই প্রান্ত বিন্দুটা এই সেন্টারে থাকবে, তার সেন্টারে রাখলাম প্রান্ত বিন্দুটি। এই দেখো এই সেন্টারে রাখলাম। তারপরে দেখো রেখাংশটি এই রেখাংশর সঙ্গে আমরা একবারে মিলিয়ে দিলাম, একেবারে মিলিয়ে দিলাম। তাহলে মিলিয়ে দিলাম। এবার কত বলেছে? 85 বলেছে। এবার বাইরের দাগ ধরবো। তাহলে এই যে 80, এই দেখো 80। তাহলে 80 এই মাঝখানের বড় দাগটা হচ্ছে 85, মাঝখানে বড় দাগটা হলো 85। তাহলে দেখো এই কোণটার আমরা নাম দিলাম কি? ধরো এক্স, ওয়াই এবং জেড। এবং কোণটা কত মাপের হলো? না, কোণটা হলো 85 ডিগ্রি মাপের হলো। তাহলে এটা বাইরের দাগ নিলাম আমরা। এবার ভিতরের দাগটা নেব। দেখো তাহলে দেখো এই রেখাটা রেখাংশটা এর সঙ্গে মিলে গেছে। তাহলে এবার দেখো এই যে 80 ভেতরের স্কেল, এই যে 80 আর এই যে 85। তাহলে এটাও কত হলো? এটাও হলো আমাদের 85। তাহলে এটাও 85 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম দিলাম এক্স ডট, ওয়াই ডট এবং জেড ডট। তাহলে এটা হয়ে গেল। তারপরে দেখো এবারে আমরা উঁয়োর দাগে কত? উঁয়োর দাগে 120 ডিগ্রি। উঁয়োর দাগটাই কত? 120 ডিগ্রি। অনুরূপভাবে আমরা 120 ডিগ্রি অনুরূপভাবে আমরা দুটি রেখাংশ অঙ্কন করব। দেখো দুটি রেখাংশ অঙ্কন করব। তাহলে এই একটি রেখাংশ অঙ্কন করব আর এই একটি রেখাংশ অঙ্কন করব, এই একটি রেখাংশ অঙ্কন করব। তাহলে দুটি রেখাংশ আমরা অঙ্কন করলাম। এবার দেখো দুটি রেখাংশ আমরা অঙ্কন করেছি। তাহলে প্রথমেই দেখো তাহলে বসিয়ে দিয়েছি। প্রথমে ভেতরের স্কেলটা নেব আমরা। প্রথমে ভিতরের স্কেলটা নিলাম। তাহলে প্রথমে ভিতরে তাহলে 120। এই দেখো 120। তাহলে এই 120 ভিতরের স্কেলটা নিলাম, এই 120। তাহলে দেখো এই 120 হয়ে গেল। এবার দেখো এবার বাইরের স্কেলটি আমরা নিলাম। তাহলে প্রান্ত বিন্দু এবার দেখো এই যে 120, তাহলে এখানে দিলাম আমরা 120। এই 120 হয়ে গেল। এবার ধরো এটার নাম দিলাম আমরা পি কিউ আর। এটার নাম দিলাম পি ডট, কিউ ডট, আর ডট। তাহলে এটা কত ডিগ্রি কোণ? 120 ডিগ্রি কোণ। এটা কত ডিগ্রি কোণ?
120 ডিগ্রি কোণ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা ভেতরের স্কেল এবং বাইরের স্কেল চাঁদাতে ব্যবহার করে আমরা কিভাবে কোণগুলি অঙ্কন করলাম। এবার 2-এর দাগে আছে দেখো চাঁদার সাহায্যে 187 ডিগ্রি, 235 ডিগ্রি, 310 ডিগ্রি, 325 ডিগ্রি কোণ অঙ্কন করি। তাহলে আমরা এখানে কোণগুলি অঙ্কন করি। এসো প্রথমে চাঁদার সাহায্যে 187 ডিগ্রি, 235 ডিগ্রি, তাহলে কত? প্রথমে ধরো এটা 2-এর দাগ, প্রথমে ধরো 187 ডিগ্রি। কত ডিগ্রি? 187 ডিগ্রি। এবার দেখো প্রথমেই একটি রেখাংশ অঙ্কন করে নিয়ে এসো আমরা। তাহলে প্রথমেই একটি রেখাংশ অঙ্কন করব। এই একটি রেখাংশ অঙ্কন করলাম। তাহলে দেখো এই রেখাংশটি এদিকে এলে এটা গোটাটা 180 ডিগ্রি কোণ। তাহলে এটা গোটাটা এই চাঁদাটা 180 ডিগ্রি কোণ। এবার চাঁদাটা যদি আমরা উল্টো দিক দিয়ে ধরি, দেখো তাহলে 180, এটা গোটাটা কত? এটা গোটাটা 180। এবার 180 থেকে কত? 87 বলেছে। তাহলে দেখো এই যে 5, 6, 7, তাহলে এই যে দাগটা দেব, তাহলে এই দাগটা এই যে কোণটা হবে, এই কোণটা হবে 187 ডিগ্রি কোণ। কত হবে এই কোণটা? না এই কোণটা হবে 187 ডিগ্রি কোণ। এই যে তাহলে কোণটার নাম আমরা ধরো এ বি সি, মানে এই কোণটা হলো 187 ডিগ্রি। কত ডিগ্রি? 187 ডিগ্রি কোণ। সরল কোণের চেয়ে একটু বড়, 7 ডিগ্রি বড় দেখো সরল কোণের চাইতে। এবার দেখো তাহলে তার পরের কোণটি কত বলেছে? তার পরের কোণটি বলেছে 235 ডিগ্রি। তাহলে সেই প্রথমেই একটি রেখাংশ অঙ্কন করব আমরা। প্রথমে একটি রেখাংশ অঙ্কন করব। রেখাংশ একটি অঙ্কন করলাম। তাহলে এই রেখাংশটি এদিক হলে তাহলে পুরোটা কত? এই চাঁদাটা দেখো, তাহলে এটা 180 ডিগ্রি কোণ। এবার 235 ডিগ্রি কোণ মানে 180-র সঙ্গে তাহলে কত আমরা যোগ করব? 235-এর সঙ্গে তাহলে 180, তাহলে 235 180, তাহলে 5, 13 থেকে 8 গেলে 5, 55 ডিগ্রি আমরা যোগ করব। কত ডিগ্রি যোগ করব? 55 ডিগ্রি যোগ করব। তাহলে চাঁদাটা দেখো ঘুরিয়ে আমরা নিচের দিকে বসালাম। এবার দেখো তাহলে আমরা কত ডিগ্রি যোগ করব? 55 ডিগ্রি যোগ করব। তাহলে নিচের দাগটা দেখো এই যে 50, এই যে মাঝখানের দাগটা এটা হচ্ছে 55, তাহলে এটা 55। তাহলে দেখো এটা কত হলো? এই যে কোণটা, এই কোণটা হলো 235 ডিগ্রি। নাম দিলাম আমরা কি? এক্স, ওয়াই এবং জেড। এই কোণটার নাম দিলাম। তারপরে কত বলেছে? ধরো 325 ডিগ্রি। কত? 325 ডিগ্রি। 310টা তোমাদের জন্য রাখলাম, তোমরা 310 ডিগ্রি কোণটা অঙ্কন করবে এইভাবে। তাহলে 325 ডিগ্রি। তারপর বলেছে কত? 325 ডিগ্রি। তাহলে দেখো অনুরূপভাবে তাহলে একটি রেখা আমরা অঙ্কন করব, যে কোনো একটি রেখাংশ, একটি সরল রেখাংশ আমরা অঙ্কন করব। যে কোনো একটি সরল রেখাংশ অঙ্কন করলাম। এবার দেখো সরল রেখাংশ, এটা সরল রেখাংশ মানে এটা 180 ডিগ্রি কোণ। এবার 325 ডিগ্রি কোণ যদি আমাদের অঙ্কন করতে হয়, তাহলে নিচের দিকে কতটা ঘর নিতে হবে? তাহলে 325 বিযুক্ত 180, তাহলে 5 করতে 5, 12 থেকে 8 গেলে 4, 2 থেকে 1 গেলে 1, তার মানে 145 ডিগ্রি কোণ নিতে হবে। আমাদের কত ডিগ্রি কোণ নিতে হবে?
145 ডিগ্রি কোণ নিতে হবে। তাহলে 180-র সঙ্গে যদি 145 ডিগ্রি কোণ হয় তাহলে 325 হবে। অনুরূপভাবে দেখো চাঁদাটি তাহলে আমরা ঘুরিয়ে ধরলাম, পড়ে গেছে। তাহলে নিচের দাগটি ধরবো। তাহলে দেখো এই 140, তাহলে দেখো এই 140 নিশ্চয়ই তোমাদের দেখা যাচ্ছে। 140-এর পরে এটা 145, তাহলে এই 145 আমরা দাগ দিয়ে দিলাম। এই 145 আমরা দাগ দিয়ে দিলাম। তাহলে দেখো এই, তাহলে ধরো এই কোণটার নাম আমরা কি দেব? দেখো তাহলে এই যে কোণটা হলো, এই কোণটা হলো 325 ডিগ্রি। কত? এই কোণটা হলো 325 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম আমরা দেব পি কিউ আর। তাহলে পি কিউ আর সমান কত? তাহলে এই যে লিখতে পারো এইভাবে শুধু পি কোণ পি কিউ আর সমান কত? 325 ডিগ্রি। তারপরে উপরে এটাই লিখতে পারো কোণ এক্স ওয়াই জেড সমান কত? 235 ডিগ্রি। তারপরে এটাই লিখতে পারো কোণ এ বি সি সমান কত? 187 ডিগ্রি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে সরল কোণের চাইতেও বড় স্থূল কোণ আঁকা যায়, কিভাবে সরল কোণের কিভাবে প্রবৃদ্ধ কোণ আঁকা যায়, এগুলো প্রবৃদ্ধ কোণ আঁকা যায় সেটা তোমরা বুঝতে পারলে। এবার 3-এর দাগে কি বলেছে দেখো, ছবি দেখি ও বুঝে লিখি। তাহলে ছবি দেখি ও বুঝে লিখি। তাহলে এর দাগে আছে চাঁদার সাহায্যে 1 নম্বর কোণের মাপ নিই, কোণের নাম দিয়েও কি ধরনের কোণ লিখি। তাহলে এর দাগ, এটা 3-এর এ। তাহলে 3-এর দাগের এতে কি আছে না, চাঁদার সাহায্যে 1 নম্বর কোণের মাপ নিই, কোণের নাম দিই ও কি ধরনের। তাহলে চাঁদার সাহায্যে আমরা কোণটির মাপ নিয়ে এসো। প্রথমে চাঁদার সাহায্যে 1 নম্বর কোণটির বলেছে। তাহলে 1 নম্বর কোণটির মাপ দেখো, পঁয়তাল্লিশ ডিগ্রি। কত হয়েছে না, 1 নম্বর কোণের মাপ নিই, কোণের নাম দিই। তাহলে কোণটার নাম ধরো দিলাম এ বি এবং সি। তাহলে কোণ এ বি সি সমান কত পেলাম আমরা? 45 ডিগ্রি পেলাম। কত পেলাম? এটা কত পেলাম? এটা পেলাম আমরা 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। এবার দেখো তাহলে কোণ এবিসি সমান 45 ডিগ্রি এবং নাম দিই কোণ এবিসি, নাম তো দিলাম আমরা। কি ধরনের কোণ লিখি? কোণ এ বি সি সমান সূক্ষ্ম কোণ। কি কোণ? সূক্ষ্ম কোণ। এটা এর দাগ। এবার বির দাগে কি আছে আমরা দেখি, এসো। তাহলে বির দাগে আছে দেখো, চাঁদার সাহায্যে 2 নম্বর কোণের মাপ নিই, কোণের নাম দিই ও কি ধরনের কোণ লিখি। তাহলে 2 নম্বর কোণ, এটা বির দাগ। তাহলে দেখো এটাও 45 ডিগ্রি। এর নাম আমরা দিলাম ধরো এবিসি, এটা ডি। তাহলে এখানে লিখিয়ে এসো নাম কি দিলাম, এ বি ডি সমান কত? 45 ডিগ্রি। তাহলে কোণ এ বি ডি সমান সূক্ষ্ম কোণ। সমান কি কোণ? সূক্ষ্ম কোণ। তারপরে সির দাগে কি আছে, সিতে কি আছে দেখি, এসো।
তাহলে সিতে আছে 1 নম্বর 2 নম্বর কোণ দুটির পরিমাপ যোগ করে যে কোণটি তৈরি হলো সেই কোণের নাম লিখি। তাহলে দেখো কোণ এ বি সি যুক্ত কোণ এ বি ডি সমান কত 45 ডিগ্রি যুক্ত 45 ডিগ্রি সমান কত 90 ডিগ্রি কোণ পেলাম। আর দুটো যোগ করে কোণ কি পেলাম না, দেখো কোণ এ বি সি যুক্ত কোণ এ বি ডি সমান কি কোণ পেলাম না কোণ ডি বি সি, কোণ ডি বি সি। তাহলে কোণের নামটিও আমরা দিলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো এই 3-এর এ বি সি কিভাবে আমরা করলাম।